বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংরু ও বুথিডংয়ে সংঘাতের তীব্রতা বেড়েছে। শহর দুটিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তের এপারে টেকনাফে। অভিবাসন এবং শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মনির বলছেন যে সংঘর্ষ সীমান্তের খুব কাছে চলে এলে অনুপ্রবেশ ঘটতে পারে, তবে অতীতের মতো ঢল নামার শঙ্কা নেই। এদিকে বিজিবি জানিয়েছে যে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন তারা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। গেল 1.5 বছর ধরে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং শহর আরাকান আর্মির পূর্ণ নিয়ন্ত্রণে। থেকেই এখানে আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দেশটির জান্তা বাহিনী। সবশেষ বুধবার রাতে মংডু শহরের প্রবেশপথ ও কয়েকটি গ্রামে চালানো হয় বিমান হামলা। শোনা যায় 10টির বেশি বিস্ফোরণের শব্দ। ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, ঘটে প্রাণহানিও। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। একই সময়ে বুথিডং উপজেলার কয়েকটি গ্রামেও হামলা চালায় মিয়ানমার জান্তার বিমান। কিয়াতমাউক তাও নামে মুসলিম অধ্যুষিত গ্রামে 2 শিশু ও এক প্রবীণ আহত হন। আতঙ্কিত অনেক বাসিন্দা নিজ বাড়ি ছেড়ে আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। সীমান্তের ওপারে যখন চলছে এমন বোমাবর্ষণ, এপারে সেই শব্দে কেঁপে উঠছে ঘরবাড়ি। দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডুলি। সাধারণ মানুষের অনেকেই আছেন আতঙ্কে। গোলাগুলি হচ্ছে এবং বিমান হামলা হচ্ছে, তবে আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। ওপারে গোলাগুলি এবং বিমান হামলায় আমাদের এই পারে বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত টেকনাফে আবারও বাসাবাড়ি কেঁপে উঠছে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি। সকাল 10:24 দিকে প্রথম আমরা বোমা হামলার খবর পাইছি আর কি পারে। বিমান হামলা হইলে যেটা হয় যে ওখানে তো লোকজন আতঙ্কে থাকে, তখন অনেক রোহিঙ্গাই চেষ্টা করে নদী পার হয়ে বাংলাদেশে চলে আসার চেষ্টা করে। এর আগে দেখেছি, তো সেই হিসাবে আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা ওদিকে না প্রবেশ করতে পারে। অতীতেও এই অঞ্চলে সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়েছে। আশ্রয় দিতে হয়েছে লাখ লাখ রোহিঙ্গাকে। তবে এ দফায় তেমন ঢলের শঙ্কা দেখছেন না অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মনির। তবে সীমান্তের খুব কাছাকাছি সংঘর্ষ হলে পরিস্থিতির অবনতি হতে পারে। যদি তাদের জীবন সত্যি বিপন্ন হয়, যে তাদেরকে গুলি করা হতে পারে, হত্যা করা হতে পারে, তাহলে কিন্তু মানবিক সহায়তার জায়গায় তাদেরকে আসতে দিতে হবে। আমি আবারও বলতে চাই যে 2017-এর মতো যে ঢল, সেটা নামার সম্ভাবনা আসলে নাই। বাংলাদেশ লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্যের 17টি উপজেলার মধ্যে 14টিতেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।